وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আবারও না আসলে নয়, আমরা কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের অন্তর্গত বন্যাকান্দি যে পল্লী উন্নয়ন কেন্দ্র, সেই উন্নয়ন কেন্দ্র আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই পল্লী উন্নয়ন কেন্দ্র কিন্তু বন্ধ ছিল। আসলে বন্যাকান্দি সহ আশেপাশে যেগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মানুষের কিন্তু স্বাস্থ্য সেবা অনেক কষ্টদায়ক হয়ে গিয়েছিল। তো আসলে সেটি কিন্তু আবার নতুন রূপে চালু করা হচ্ছে, যে নাসার হেল্প সার্ভিস NHS এর পক্ষ থেকে কিন্তু আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান করা হলো, সেটিতে কিন্তু আসলে বন্যাকান্দি তথা আশেপাশে গ্রামের মানুষের কিন্তু দুঃখ দুর্দশা ঘুচে যেতে পারে। প্রতিনিয়ত এখানে ডাক্তারের সার্ভিস ব্যবস্থা থাকবে, যেখান থেকে মানুষ সুস্থভাবে সবলভাবে স্বাস্থ্য সেবা নিতে পারবে। কারণ গ্রাম বাংলায় যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে একটা স্বাস্থ্য ক্লিনিক বা স্বাস্থ্য সেবা ব্যবস্থা, যেটি করলেই কিন্তু মানুষের দুঃখ দুর্দশা ঘুরে যাবে। কারণ আপনারা জানেন যে বন্যাকান্দি বাসী থেকে একটা রোগীর যদি গুরুত্বপূর্ণ কোনো কার্যকলাপের জন্য ডাক্তারের কাছে যেতে হয়, সেটি যেতে হবে সিরাজগঞ্জ বা উল্লাপাড়া, আর সেখানে কিন্তু গিয়ে চিকিৎসা সেবা নিতে হবে। সেই চিকিৎসা সেবা যেন আমরা হাতের নাগালে পাই, সেটি কিন্তু রয়েছে বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্র। এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে দীর্ঘদিন প্রতিনিয়ত সপ্তাহে একদিন করে ডাক্তার বসার ব্যবস্থা ছিল, সেটিও কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো আবার সেই জিনিসটাকে চালু করা হচ্ছে, সেটি করছেন নাসা হেল্প সার্ভিস NHS এর পক্ষ থেকে কিন্তু এটি করা হচ্ছে। আর এখানে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি হচ্ছেন বাংলাদেশের সুনামধন্য ডাক্তার খন্দকার মোহাম্মদ আলী স্যার, যিনি কিন্তু উপস্থিত ছিলেন এখানে। তো এখানে আজকে কিন্তু যে উদ্বোধন করা হলো, এই উদ্বোধনের মাধ্যমে দিয়ে কিন্তু বন্যাকান্দি গ্রামের বন্যাকান্দি বাজারে যে পল্লী উন্নয়ন কেন্দ্র, সেই উন্নয়ন কেন্দ্রের কিন্তু ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং ইনশাল্লাহ আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন, গ্রাম কিংবা শহর, দেশ কিংবা দেশের বাইরে, টিভিতে বা মোবাইলের স্ক্রিনে, সবাইকে জানাই শালম 0.2 ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আমি টিক্কা রয়েছে আপনাদের সাথে, রয়েছে শালম ভাই, এবং প্রতিনিয়ত এই ভিডিওটা সবাই দ্রুত পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে, এবং এই ভিডিওর মাধ্যমে সবাই যেন বুঝতে পারে যে আসলে বন্যাকান্দি গ্রাম কোনো দিক দিয়ে কম নয়। যেখানে শিক্ষা ব্যবস্থা এবং সকল ব্যবস্থা থাকার পরেও ছিল না চিকিৎসা ব্যবস্থা, সেটিও কিন্তু উন্নয়ন ঘটে গেল বন্যাকান্দিতে। সবাইকে আবারও ধন্যবাদ শালম 0.2 ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকের এই পুরাতন স্বাস্থ্য সেবা কেন্দ্র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই পঞ্চকোশী ইউনিয়নের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এখানে আসার পরে যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম, সেটা হলো নাসার হেলথ সার্ভিসেস। আসলে এটা আমাদের এলাকার জন্য খুবই জরুরি এবং খুবই প্রয়োজন। কারণ আমাদের এলাকায় সবকিছু আছে, কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। সেক্ষেত্রে যদি এই সংস্থা যদি আমাদের এলাকার আপামর মানুষের সুবিধার্থে এগিয়ে আসে, আমরা এলাকাবাসী সার্বিকভাবে সহযোগিতা করবো, এটা আমাদের সবারই আশা করব প্রত্যাশা হওয়া উচিত। কথা ঠিক কিনা? বক্তব্য দীর্ঘায়িত করবো না। সর্বশেষ আগামী দিনে অবসর হোক, উন্নত হোক, এ আশা প্রত্যাশা রেখে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এটা অনেক শহরেই নেয়, অনেক উপজেলা শহরেই নেয়। এইখানে পোস্ট অফিস, এইখানে আপনার কি বলে ভূমি অফিস, হাই স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, একটা হাট বাজার, প্রত্যেক এলাকার মানুষ এইখানে কিন্তু আসে। আজকে যখন মাইকিং হয়েছে, মাইকিং হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত এলাকা সাধারণ মানুষগুলি জানা উচিত ছিল। আমি মনে করি ব্যক্তিগতভাবে, বিশেষ করে 1% সচেতন নাগরিক আমরা যারা আছি, যাই হোক, আমি আশা করি আগামী দিনে হয়তো সেটা হবে। আমাদের এই ইউনিয়নে 3-4টা পোস্টার আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস। বন্যাকান্দি এবং বিশেষ করে সড়ক স্টেশন, ওইটা আরো ইম্পর্টেন্ট, আরো গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমাদের কাছ থেকে সহযোগিতা চাও,
অবশ্যই আমরা সহযোগিতা করবো, কিন্তু তোমাকে শ্রম দিতে হবে প্রথম। এই দেশের মানুষ কিন্তু আমরা খুব ভালো না, আমরা কথা বলি আসলে খুব ভালো না। আজকে আমাদের বন্যাকালীন কাশির জন্য অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের একটি দিন যে আমরা এরকম একটি সার্ভিসের ব্যবস্থা করতে পেরেছি। স্বাস্থ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই অধিকার সংরক্ষণের দায়িত্ব আমাদের প্রত্যেকে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বোধ আমাদের প্রতি মানুষেরই থাকা উচিত। আর এই সচেতনতা বোধটিকে জাগ্রত করার সেই সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নার্সার হেলথ সার্ভিস এগিয়ে এসেছে, তাদের ডানা মিলে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণ পূর্বে আমার এক ভাই বলে গেছেন আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই হচ্ছেন সাধারণ জনগণের বাইরের কিছু মানুষ, আপামর জনসাধারণ বলতে আমরা যাদেরকে বলছি, যাদের সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। আজকে সত্যি আমরা তাদেরকে এখানে না পেয়ে একটু অভাব বোধ করছি, কারণ তাদের স্বাস্থ্য সচেতনতা বোধটাকে নিয়ে আমাদের কাজ তারা থাকলে খুবই ভালো হতো। তো যাই হোক, তারা আসতে পারেননি বা আমরা মেসেজ দিতে পারিনি, কোনো কারণে মিস হয়েছে, কিন্তু আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের সরকার এইটাকেই ইমপ্রেসিভ দিচ্ছে, কারণ এই লেভেলে যদি আমরা করতে পারি আমাদের স্বাস্থ্য সেক্টরে অনেক কমে যাবে। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য সেক্টরে কিন্তু আমরা জন্মেছি, আমাদের অবশ্য বেশি টাকা পয়সা লাগে না, আমরা তো পুরো মানুষ। তো এখন যারা জন্মে তাদের জন্মিতে হসপিটাল যে সিজার করে এটা করে অনেক টাকা নিয়ে আসতে হবে। এখন আবার কেউ মরতে গেলেও কিন্তু সহজে মারা যায় না। আপনি হসপিটাল স্কয়ার হসপিটাল যদি আপনি ভর্তি হন কথা অ্যাপোলো বা ইউনাইটেড যেখানে হন, আপনার সারা জীবনের আর্নিং কিন্তু ওখানে রেখে আসতে হবে। সুতরাং আমাদের টার্গেট থাকবে যে আমরা মানুষকে যে কোনো চিকিৎসা দিই, তারপর অসুখ যেন না হয়, সেটা যদি আমি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমরা মানুষকে অনেক উপকার করতে পারবো এবং মানুষের বলতে সর্বোপরি স্বাস্থ্য বিভাগে যে স্বাস্থ্য লোড আছে সেই লোডটা আমরা অনেক কমায় দিতে পারবো। আজকে আমাদের অনেক নেতৃত্ব বিএনপির অনেক নেতৃবৃন্দ আসছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া, এলাকার সহযোগিতা ছাড়া কিন্তু কোনো প্রোগ্রাম সাকসেসফুল করা যায় না। এটা আমাদের একটা প্রাইমারি হেলথ কেয়ার একটা আছে কমিউনিটি পার্টিসিপেশন। আপনি যে এলাকায় চিকিৎসা দেবেন সেই এলাকার মানুষের যদি পার্টিসিপেশন না থাকে আপনি তো স্বাস্থ্য সেবা দিতেই পারবেন না, ঠিক? কিন্তু এটা তো একটা বাইরে থেকে আবার যে কোনো বিশেষজ্ঞ এটা তো করতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি একটা প্রেগনেন্ট মেয়ে আছে যে ওনাকে আমরা করবো আয়রন ক্যাপসুল খাবো, ক্যালসিয়াম খাবো, এখন প্রেগনেন্ট মেয়ে কোথায় পাবো? এটা যদি ওই এলাকার লোকজন যদি আমাকে না দেখায় দিতে পারে তাহলে প্রবলেম। এরকম অনেক ফ্যাক্টর আছে যেগুলা, সুতরাং একদমই সত্য বাস্তব, যেটা এলাকার মানুষ যদি সহযোগিতা না করে সেক্ষেত্রে করা যাবে না। আমি কিছুদিন এখানে চিকিৎসা দিচ্ছি, আমার কিছু অভিজ্ঞতা আছে এবং এই এলাকা যে কিছুটা হলে যদিও আমাদের উল্লাপাড়া উপজেলায় এখানে একটা কমিউনিকেশনে একটু সমস্যা আছে, একটু এই খেয়া পার হয়ে যেতে পারবে সেদিকে এখানে যদি আমরা ভাইজন বলছেন যে এখানে যদি একটা স্বয়ং সম্পূর্ণ যদি কিছু করা যায় তাহলে কিন্তু এলাকার মানুষের অনেক উপকার হবে। দ্বিতীয় কথা, ওনারা আসছেন, আমি আসলে তো এখন বয়স হয়ে গেছে ভাই অনেকটা, সুতরাং আমি ওইভাবে ইফোর্ট দিতে পারবো না, কিন্তু আমি পরামর্শ দিতে পারবো। একটু ব্যক্তিগত কথা বলি, আমার মেয়েটা স্বাস্থ্য হেলথ মিনিস্ট্রিতে সিনিয়র সেক্রেটারি, সেক্ষেত্রে আমার বিএনপি ভাইরা আছেন, তার পাশাপাশি যদি মন্ত্রণালয় থেকে যদি কোনো রকম সহযোগিতা লাগে আমি হয়তো কিছু চেষ্টা করে দিতে পারবো। এবং সমাজ সেবার জন্য যে অনুষ্ঠান আরম্ভ হয়েছে, এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আলী সাহেব এবং আরো যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং এই এলাকার মানুষ হয়তো আজ স্মরণ করতে হয় যে প্রতিষ্ঠানে দ্বারা আমরা সহযোগিতা বলতেছি, এই প্রতিষ্ঠান যারা স্থাপন করেছেন তারা নাই, আমি আমরা সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাদের প্রতিদান আপনার যে সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন করার জন্য চেষ্টা করতে